ভাই, এই যে আইপ্যাডটা নিয়ে রেডি হয়েছি, সানজুর সেঞ্চুরিটা উদযাপন করব। এই যে এটা হইলো, এটা কি হইলো? কলিজাটা ভাঙ্গা দিয়ে গেছে। সানজুর এটা আউট না, এটা এটা কলিজাটা, এটা কলিজা এখানে এখানে দুইটা টুকরা করে দিয়ে গেছে সানজু শামসুন। 3 ম্যাচে পর পর 90 করে, এটা তো নো বল হওয়ার সম্ভাবনা ছিল। এটা ভালো করে একটু দেখতো। 46 বলে 89 রান, লাস্ট ম্যাচে 89 রানে আউট হলো, এই ম্যাচও 89 রানে আউট হয়েছে। মানে কি বলবো ভাই, কলিজাটা দুইটা টুকরা করে দিয়ে গেছে। এটা আউট না, এটা কলিজাটা দুইটা টুকরা, একটা তীর মেরে গেছে কলিজাটার ভিতরে। সানজু পর পর টানা 97, 89, 89, 89 রান। এগুলো আসলে মানে কেন যে হয়, মানে কেন যে হয় এটা আমার মাথায় আসে না। এটা কোনো কথার ভিতরে পড়ে না। এটা কোনো, আল্লাহ ভালো জানে। 46 বলে 89 রান, 5 বারের জন্য মাত্র স্থলপথ, 8 বারের জন্য আকাশপথ। আসলে কথা বলার মতো আর আসলে আমার মুড নাই। আমি বিলিভ মি, আমি ক্যামেরাটা রেডি করছি, লাইটটা জ্বালাইছি, আইপ্যাডটা হাতে নিছি যে আমি উদযাপন করব। আমি বলতেছিলাম যে এখন সানজুর সেঞ্চুরি উদযাপন করব। এমন সময় এই বলটাতেই জেমিন ইসলামের প্রথম বলটাতেই আউট হইল। ফুল টস ছিল, মানে আসলে কিছু বলার নাই। নকআউট ওইটাতে ছিল 97, সেমিফাইনাল 89, আজকের ফাইনাল ম্যাচে 89। এগুলো আসলে ভাগ্য এমন এক জিনিস, ভাগ্য এমন এক জিনিস, কিছু আসলে বলার নাই, কিছু করার নাই। মানতেই পারতেছি না সানজুর আজকের এই আউট, আমি মানতেই পারতেছি না। আমি অসুস্থ মানুষ ভাই, জ্বর আমার 102 ডিগ্রি, বিছানা থেকে উঠে রেডি ছিলাম। মানতেই পারতেছি না সানজুর এই আউট। কলিজাটা ভেঙে গেছে আমার, ভালোই লাগতেছে না। এনিওয়ে, 3জন আউট হয়েছে ব্যাটসম্যান, 2জন আউট হয়েছে, এর মধ্যে 2জনই 50 করছে এবং আরেকজন যে ঈশান কিষান আছে সেও 50 করছে। 3 ব্যাটসম্যানই 50 দেখা পাইছে, অনেক বড় বিষয়। কিন্তু বড় বিষয় সেটা না, হার্দিক পান্ডিয়া নামছে, বড় বিষয় সেটা না। বড় বিষয় হচ্ছে যে সানজুর আউটটা আমি মানতে পারলাম। খুবই কষ্ট পাইছি মনে ভাই। আমার মতো কে কে কষ্ট পাইছেন ভাই? হৃদয় কলিজা ভাঙছে কার কার? কলিজা পুইরা সারখার কার কার হইছে? কলিজা পুরা গন্ধ কিন্তু আমি ইটালির ভেনিসে বসে পাইতেছি। ইন্ডিয়াতে কলিজা পড়তেছে, গন্ধ পাইতেছি ইটালির ভেনিসে। কে আছেন? কার কার কলিজা পড়ছে কমেন্ট বক্সে একটু দেখতে চাই। আমি আসলে কথা বলার মতো আমার মোডে নেই। সরি ভাই, আমি আসলে কষ্ট পাইছি, অনেক বেশি কষ্ট পাইছি।